কোরবানির ঈদ সামনে রেখে পশু মোটাতাজা করছিলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার খামারিরা। আর কয়েকদিন পরেই হাটে বিক্রি হতো এসব পশু। এ সময় সব হারিয়ে দিশেহারা খামারিরা। আমার বাড়িতে পানি এসে এক বুক, সেজন্য না পানিতে আমার এই গরুগুলা হাঁস মরক এগুলো বাসি চলে গেছে। আজকা ফানি আই লারন ফিডার লগে দুইটা গরু লয়ে গেছে। সাধারণ মানুষ অন্তত নিরাপদ জায়গায়, যেমন উঁচু রাস্তায়, তারপর উঁচু ঘর বাড়ি যেগুলো আছে এগুলাতে নিয়ে আশ্রয় নিচে হাঁস মুরগি, গরু ছাগল, মহিষ, ভেড়া এগুলা, কিন্তু এরপরও এটা থেকে রক্ষা পায় না, কারণ 8 থেকে 10 ফিট পানি হয়েছে। এই কারণে আপনার অনেকগুলো হাঁস মুরগি, গরু ছাগল, ভেড়া, মহিষ, গরু এগুলো বেশি চলে গেছে। 11টি ইউনিয়নের মধ্যে সব ইউনিয়নই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে বেড়িবাঁধ না থাকার কারণে গাইশিয়ার চর, ঢালচর এবং বিশেষ করে নিঝুম দ্বীপ খুব বেশি ক্ষতি হয়েছে। উপকূলীয় এলাকায় গেল 26শে মে থেকে টানা 30 ঘন্টার তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। অতিরিক্ত জোয়ারের পানিতে কয়েক দফা প্লাবিত হয় উপকূল। এ সময় মৎস্য খাতের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে প্রাণী সম্পদ খাতেও। বঙ্গোপসাগর ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় নোয়াখালীর কোম্পানিগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলা। এসব এলাকায় 8 থেকে 10 ফুট জোয়ারের পানিতে ভেসে গেছে গরু, মহিষ, ভেড়া, হাঁস ও মুরগি সহ প্রায় 10,000 গৃহপালিত পশু। ক্ষয়ক্ষতি কোটি কোটি টাকা। আমাদের নিঝুম দ্বীপে এই গরু মহিষ সাধারণত থাকে, জমিনে থাকে। এই এতগুলা যে এত পানি উঠবে এটা আমাদের ধারণা ছিল না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দ্বীপ জেলা ভোলায় ঘূর্ণিঝড়ে 2141 একর জমির চারণভূমি প্লাবিত হয়েছে। মারা গেছে শত শত গবাদি পশু ও প্রায় 15,500 হাঁস ও মুরগি। কোরবানির ঠিক আগ মুহূর্তে এ ক্ষতি কিভাবে পুষিয়ে নেবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। ক্ষয়ক্ষতি বলতে মহিষ, গরু বাইসা গেছে, চরে 7 থেকে 8 ফুট পানি হয়েছে এবং বিভিন্ন জায়গায় মহিষ গরু বাইসা যায়। এখন আমরা খোঁজ করতেছি। হারুন ব্যাপারী নামে এক লোক আছে, কৃষক, তার ভেড়া মানে 25টার মতো ভেড়া পাচ্ছে না, ছাগল পাইতেছে না। তারপর অনেক গৃহস্থের থেকে আমরা শুনছি ওখানে 10-12 ফুট পানি হওয়াতে অনেক মহিষ চলে গেছে। আজও ওই মহিষের কোনো ঠিকানা পাইনি। পুরো জেলায় প্রাণী সম্পদ খাতে ক্ষতি হয়েছে প্রায় 7.5 কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান ভোলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা এই ক্ষয়ক্ষতি পূরণের জন্য বা সাবসিডি দেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। আমরা এটা পাইলে আমরা এগুলো সঠিকভাবে বিতরণ করব ইনশাআল্লাহ। পটুয়াখালীতে কয়েকশো গরু, মহিষ, ছাগল এবং প্রায় 30,000 হাঁস ও মুরগি মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1000 গবাদি পশু ও হাঁস মুরগির খামার, যার মূল্য প্রায় 4,06,00,000 টাকা। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে রিমালের প্রভাবে উপকূলীয় 12 জেলায় প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 48 কোটি টাকা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।